মদ ছাড়া কোনো উৎসব অনুষ্ঠান সম্পূর্ণ নয় এমনটাই ধারণা এখন। শুধু জেনজি নয়, সব বয়সে কিন্তু পাব বা ডিস্কোতে জেনজির আনাগোনা বেশি এবং বর্ষবরণের সময় তাদের এই হাল। দেশের ভবিষ্যৎ যদি এইভাবে গড়াগড়ি খায় রাস্তায়, তবে আশা কাদের কাছে রাখবেন? ভারত যখন ২০২৬ সালে পা রাখলো, তখন নতুন বছরের উদযাপন শুধু আতশবাজি আর মধ্যরাতের কাউন্টডাউনেই সীমাবদ্ধ থাকেনি। উৎসবের উন্মাদনা ধরা পড়েছে রেকর্ড ভাঙা মদের বিক্রিতেও। হায়দ্রাবাদের প্রাণচঞ্চল পার্টি থেকে শুরু করে বেঙ্গালুরুর জমজমাট পাব আর দিল্লির ঝলমলে হোটেল পার্টি, দেশ জুড়ে সব রাজ্যে ভেঙেছে আগের সব রেকর্ড। এই পরিসংখ্যানই বলছে কিভাবে লক্ষ লক্ষ মানুষ নতুন বছরকে স্বাগত জানাতে গ্লাস তুলেছিলেন। তেলেঙ্গানা ৩০ এবং ৩১শে ডিসেম্বর এই দুদিন রাজ্যে মদের বিক্রি ছাড়িয়েছে ৮০০ কোটি টাকা। দ্বিতীয় স্থানে উত্তরপ্রদেশ ৬০০ কোটি টাকা। বেঙ্গালুরুর প্রাণবন্ত পাব ও ব্রিয়ারি সংস্কৃতির হাত ধরে ডিসেম্বর মাসে ৪.৮৩ লক্ষ বাক্স মদ এবং ২.৯২ লক্ষ বাক্স বিয়ার। দিল্লিতে প্রায় ৪০০ কোটি টাকা। গত দুর্গাপুজোর ৪ দিনে রাজ্যে মোট মদ বিক্রির পরিমাণ ছিল প্রায় ১২০ কোটি টাকা। সেখানে ২০ ডিসেম্বর থেকে বড়দিন নববর্ষে মদ বিক্রির পরিমাণ প্রায় ৮ গুণ বেশি হয়েছে।